আসসালামু আলাইকুম, সাথে আছে আমি জিকরুল। দেখছেন ইলেকট্রনিক্স টেক। এই ভিডিওতে আপনাদের দেখাবো মশা মারার ব্যাট কিভাবে রিপেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমার সামনে মশা মারার ব্যাট। এই ব্যাট মূলত ব্যাটারি, আমি মনে করছি প্রথমে ব্যাটারি নষ্ট হয়ে গেছে, এর জন্য এই মশা মারা যায় না, এখানে স্পার্ক করে না। দেখেন আমি যে এখানে যখনই আমি সুইচ অন করি এখানে বাতি শো করতেছে, কিন্তু এই নেটের এইখানে যে স্পার্ক করে আপনার মশাগুলো মারা যাবে, কিন্তু এখানে নেটে কোনো স্পার্ক করতেছে না। স্পার্ক কী কারণে করতেছে না আমি প্রথমে বুঝতে পারি নাই। আমি ভাবছি যে ব্যাটারি নষ্ট, আমি নতুন একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, এরপরেও স্পার্ক করতেছে না। এখন স্পার্ক করতেছে না কিভাবে, আর এটা কিভাবে ঠিক করবেন আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। ভিডিও না টেনে যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা নিজেরাই মশা মারার ব্যাট রিপেয়ার করে নিতে পারবেন। আমি এক হাতে মোবাইল ধরে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি, এর জন্য একটু আপনাদের বোঝার একটু অসুবিধা হতে পারে, ঠিক আছে। যেহেতু আমার কাছে মোবাইল স্ট্যান্ড নাই, সেই কারণে আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। আর ভিডিও মনোযোগ সহকারে দেখুন। ব্যাটারির কানেকশন প্রথম খুলে নিতে হবে। খুলে নেওয়ার পর এইখানে দেখতে হবে যে সার্কিট বোর্ড, এই সার্কিট বোর্ড আপনার ঠিক মতো সব পার্টসগুলো ঠিক আছে কি না। এইখানে জাস্ট আপনার এই পিএফ থাকে, রেকটিফায়ার ডায়োড থাকে, রেজিস্ট্যান্স থাকে, তারপর ট্যানজিস্টর থাকে, ঠিক আছে। তারপরে এখানে একটা কয়েল আছে। দেখেন আমার হাতে ব্যাটারি, এই ব্যাটারি কিন্তু আমি নতুন ব্যাটারি লাগিয়েছি, তারপরেও কিন্তু কাজ হচ্ছে না। এখন দেখতে পাচ্ছেন এখানে রেকটিফায়ার ডায়োড, তারপরে যে পিএফ ক্যাপাসিটার, তারপরে এলইডি লাইট আছে দুইটা, এখানে আপনার চপার ট্রান্সফর্মার আছে, ঠিক আছে। এগুলো মূলত মিটার দিয়ে মাপলেই আপনি বুঝতে পারবেন কোন পার্টসটা নষ্ট হয়েছে, আর সেই পার্টসটা চেঞ্জ করে দিলেই আপনি এই মশা মারার ব্যাট ঠিক হয়ে যাবে। তো দেখুন আমি মিটারে এই ডায়োডে দিয়ে নিয়েছি, এখন ডায়োডে দিয়ে আমি ডায়োড মেপে দেখব। দেখেন এই ডায়োড আমি ধরতেছি, এটা এখানে শো করতেছে, এই ডায়োড ঠিক আছে। এখানে দেখেন এক পাশে শো করতেছে আর এক পাশে শো করতেছে না, রিডিং দেখাচ্ছে এক পাশে আর এক পাশে দেখাচ্ছে না, তার মানে ডায়োডের ঠিক আছে। এইভাবে মূলত সবগুলো পার্টস চেক করতে হবে। আপনার প্রত্যেকটা পার্টস কিভাবে মাপতে হয় এগুলো আগে শিখতে হবে, শেখার পরে তারপরে আপনার এইভাবে দেখে দেখে আপনার পার্টসগুলো মাপতে হবে। দেখতে পাচ্ছেন এখানে যে ট্রানজিস্টর আছে, এই ট্রানজিস্টর শর্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে D882 ট্রানজিস্টর, এই ট্রানজিস্টর শর্ট দেখাচ্ছে, তার মানে আমার ডায়োডগুলো ভালো আছে, কিন্তু এই ট্রানজিস্টরটা শর্ট হয়ে গেছে। এই শর্ট হয়ে যাওয়ার কারণে আপনার এখানে স্পার্ক করতেছে না। তাহলে আমি কি করব, এই ট্রানজিস্টর খুলে নেব। সর্বপ্রথম এই ট্রানজিস্টর খুলে নিয়ে আমি এই মানের আরেকটা ট্রানজিস্টর এখানে লাগিয়ে দেব, তাহলেই আশা করি সমাধান হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। কারণ আমি দেখতে পারতেছি যে আমি মিটার দিয়ে সবগুলো পার্টস মেপে দেখছি, সবগুলোই ঠিক আছে, মূলত একটা পার্টস নষ্ট, যেটা ট্রানজিস্টর D882 নাম্বার। এই যে দেখতে পারতেছেন, দেখেন আমি একটু ক্যামেরার সামনে নিয়ে দেখাচ্ছি, D882 নাম্বার ট্রানজিস্টর। তাহলে এই ট্রানজিস্টর যেহেতু নষ্ট, আমি আরেকটা ট্রানজিস্টর নিয়ে আমি সার্কিট বোর্ডে লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এখন স্পার্ক করতেছে কিনা। দেখেন এই যে আমার হাতে নতুন ট্রানজিস্টর দেখতে পাচ্ছেন। আসলে মূল কথা হচ্ছিল টুকিটাকি জিনিস, এরা আপনারা নিজেরাই বাসা বাড়িতে যদি ছোট্ট একটা মিটার থাকে, সেই মিটারের মাধ্যমে আপনারা এইভাবে মেপে আপনারা যে কোনো ডিভাইস ঠিক করে নিতে পারবেন। তো দেখেন আমি পার্টসটি লাগিয়ে দিয়েছি, লাগিয়ে দেওয়ার পরে এখন মনে করেন যে আমি ব্যাটারির কানেকশনগুলো দেব, ঠিক আছে। ব্যাটারির কানেকশন আমি সোল্ডারিং করে দিয়েছি। এরপরে আমি এখন এই টেস্টারের মাথা দিয়ে আমি দেখব এটা শর্ট করতেছে কিনা। শর্ট করলে এখানে স্পার্ক করবে। দেখেন আমি প্রথম সুইচ অন করে দিচ্ছি, আমার এক হাতে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করতেছি, ঠিক আছে। তো দেখেন আমি আরেকজনকে বললাম যে এই টেস্টারটা ধরার জন্য, তো এখন আমি এই যে পুশ সুইচ অন করব, ঠিক আছে। অনেক সময় পুশ সুইচ নষ্ট হলেও শর্ট করে না, কিন্তু পুশ সুইচ ভালো আছে। দেখেন এই যে এখন কিন্তু স্পার্ক করতেছে, দেখতে পাচ্ছেন। আপনার যখনই সুইচে দেওয়া হয়, সুইচ দিলেই আপনার স্পার্ক করে।
এই দেখেন আমি দেখাই দিচ্ছি, দেখেন স্পার করতেছে, বোঝা যাচ্ছে। তাই অনেক সময় সুইচ নষ্ট হয়, সুইচ নষ্ট হলেও এই সমস্যা হয়ে থাকে, কিন্তু সুইচ নষ্ট হলে লাইট জ্বলবে না সুইচ দিলে, ঠিক আছে। এই যে এখানে যে লাইট আছে এই লাইট কিন্তু জ্বলবে না সুইচ দিলে। দেখেন আমি এখানে চার্জ দিয়েছি, চার্জিং লাইট জ্বলতেছে, আমি এখানে সুইচ দিচ্ছি, আমার এলইডি বাতি লাল বাতিটা জ্বলতেছে। এখন আমি এইখানে আবার টেস্টার ধরে দেখাই দিচ্ছি আপনাদের, ঠিক আছে। এ দেখেন এখানে কিন্তু টেস্টার ধরলেই স্পার করতেছে, তার মানে ঠিক হয়ে গেছে। তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।